আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আশা করছি সবার রোজা খুব ভালোই কাটছে। যেহেতু ওয়েদারটা এখনো অতটাও গরম পড়েনি অন্যান্য বছরের তুলনায়, সুতরাং রোজা আশা করছি সবার ভালো কাটছে। তো আজকে আমার আব্বু আর আম্মুর ফরমাইশ ছিল, মানে একটু মানে পেঁয়াজিটা হবে একদম পুরো ছোটো ছোটো, মানে বেশ কুচো কুচো পেঁয়াজি হবে। সেটার জন্য আমি প্রিপারেশন একদম রেডি করে নিয়েছি বলতে ভুল, আমি বাড়ি এসে থেকে আম্মু মোটামুটি সব কিছু প্রিপারেশন রেডি করে রেখেছিলাম। আমি জাস্ট করবো, যেহেতু আজকে সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল, আমার টিউশন ছিল। তো ওই সব কাজের মধ্যে না, মানে আমি জাস্ট বাড়ি আসলাম বিকেল 4টের সময়, এসেই কিন্তু জামাকাপড় চেঞ্জ করেই লেগে পড়লাম এইসব করতে। তো সত্যি কথা বলতে এইসব কাজগুলো করতে, মানে ইফতারে জোগাড় করতে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। মাঝে মাঝে একটু কষ্ট হয়, তারপরে বেশিরভাগ সময় কিন্তু কোনো কষ্টই হয় না। তো আমার এপ্রেনটা আমি পরে নিলাম, আর এপ্রেন পরতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তো আমার পেঁয়াজিটা অলমোস্ট হয়ে গেছে। আর আমি এই যে বুদবুদটা মানে গ্যাজেটটা এই জন্যই হচ্ছে, হয়তো অত্যধিক পেঁয়াজ দেওয়া আছে এই জন্য, আর অত্যধিক পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা কিন্তু খুব ভালোই ফ্লেভার আসে। আর আমাদের শুধু ইফতারে পেঁয়াজ ছিল না, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ছিল শাক আলু, ছিল শশা, ছিল আপেল, ছিল আঙুর ছিল, আর ছিল খুব টেস্টি টেস্টি ছিল, মানে কি বলে তরমুজ। আর অবশ্যই ছোলা তো থাকবেই থাকবে, ইফতার মানে কিন্তু ছোলা আর শরবত, মানে লেবু আর চিনির একটা সংমিশ্রণ, একটা পানি। এদিকে কিন্তু আমার পেঁয়াজও কিন্তু কমপ্লিট। আর এখানে কিন্তু প্লেটে আস্তে আস্তে নামিয়ে নেবো। তো জাস্ট এই একটা আইটেম করেছিলাম ভাজা পোড়ার মধ্যে। তো তারপরে বসে গেলাম ইফতার করতে। আর সব কিছু আমি শেয়ার করার প্রয়োজন মনে করি, যতটুকু শেয়ার করলে ভালো হয় ততটুকু শেয়ার করি। সবার মতো ন্যাকামি করতে অত ভালো লাগে না আমার। তবু হয়তো আমার পোস্টের মধ্যে কারণ ন্যাকামি লক্ষ্য করলে আমার কিছু করার নেই। তো ভালো থেকো সবার, সবাই ভালো কাটুক, টাটা।